আমেরিকা এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনা কমাতে এবার বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা এবং বিশ্ব বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব এড়াতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। ইতোমধ্যে পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আমেরিকা এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ শুরু করেছে। চিরবৈরী এই দুই পরাশক্তিকে আলোচনার টেবিলে বসাতে পাকিস্তানের এই মিশন কতটা সফল হবে তা নিয়ে বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব বর্তমানে চরম রূপ নিয়েছে। এই যুদ্ধংদেহী পরিস্থিতি পুরো এশিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন সংবেদনশীল সময়ে প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তান এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার জন্য আগের চেয়ে তাদের কূটনৈতিক তৎপরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের ফরেন মিনিস্টার ইসহাক দার জানিয়েছে, তারা পরমাণু চুক্তি পুনরুজ্জীবন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে। এই শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের একটি বিশেষ প্রতিনিধি দল খুব শীঘ্রই আমেরিকা সফর করবে। একই সাথে তেহরানের শীর্ষ নেতৃত্বের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের জন্য এই মধ্যস্থতা অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ একদিকে যেমন আমেরিকার সাথে তাদের দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব রয়েছে, অন্যদিকে প্রতিবেশী দেশ ইরানের সাথে রয়েছে গভীর ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ক। তবে এর আগেও পাকিস্তান বেশ কয়েকবার এই দুই দেশের ভুল বুঝাবুঝি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান রাজনৈতিক স্টেটগুলোতে আমেরিকার কঠোর অবস্থান এবং ইরানের উপর দেওয়া নতুন নিষেধাজ্ঞার কারণে এই শান্তি প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে আমেরিকার প্রশাসন জানিয়েছে, তারা কূটনৈতিক উপায়ে যে কোনো সমস্যার সমাধানকে স্বাগত জানায়, যদি ইরান তাদের উস্কানিমূলক আচরণ বন্ধ করে। অন্যদিকে ইরানও আমেরিকার প্রতিশ্রুতি রক্ষার উপর জোর দিচ্ছে। বৈশ্বিক এই সংকটময় মুহূর্তে পাকিস্তান যদি সত্যি এই দুই দেশকে আলোচনার টেবিলে ফেরাতে পারে, তবে তা আন্তর্জাতিক অঙ্গনে ইসলামাবাদের কূটনৈতিক বড় সাফল্য হিসেবে গণ্য হবে।